যারা একদম কন্টেন্ট পারি না, ডাগাও লাইন পারি না, তারপরে গুরুত্বপূর্ণ লাইন পড়ি নাই, অনুশীলনের প্রশ্ন পড়ি নাই, বিগত বছরের প্রশ্ন ব্যাংক পড়ি নাই, কিচ্ছু পড়ি নাই, তারা কি করবা? তারা দেখো এই শেষ 8টা দিন শেষ লড়াইটা চালাবা। শেষ লড়াইটা তোমার চলবে হচ্ছে প্রথমে হচ্ছে এই 5, 6, 7 এই প্রথম 3টা দিন তোমাকে আসল খেলাটা খেলতে হবে, যেটা তোমাকে কেউ বলবে না, সেটা তোমাকে শাওন ভাই বলে দিচ্ছি। এই প্রতি 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, এই 1 লাখের মধ্যে একদম সলিড প্রিপারেশন নিচ্ছে কত বলো তো? এই 25 থেকে 30,000। তুমি কেন ভয় পাচ্ছ যে ভাইয়া 1 লাখ থেকে আমাকে এই জায়গায় আসতে হবে? তুমি একটু উল্টাভাবে চিন্তা করো যে এই সংখ্যাটা 1 লাখ না, এই 1 লাখ আগেই এলিমিনেট, এই 1 লাখ আগেই বাদ, বাট প্রিপারেশন নিচ্ছে খুব ভালো হবে, সলিড হয়ে এই 30,000। আমাকে চান্স পাইতে গেলে এই 30,000 এর মধ্যে থেকে এই 5,000 এর মধ্যে আসতে হবে। যদি আমি 30 থেকে 5,000 এর মধ্যে আসতে পারি তাহলে আমি 4 দিন শুরু করতে পারবো। কোনো ক্যাটাগরি স্টোর হবে না, আমি তোমাকে বললাম এখান থেকে 70%, এখান থেকে তোমার দেখা যাবে 50% মতো বলার চান্স হবে, 50% বাদ হয়ে যাবে, আর এখানে 20 টু 25 বা 30% চান্স হবে। তো তোমাকে এই ক্যাটাগরি যেখান থেকে হবে না কেন, আলটিমেট গোল হচ্ছে কিন্তু এই 5,000 এর মধ্যে আসা। তো এই 5,000 এর মধ্যে আসার জন্য আমাকে এই যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9, 10, 11 এই কয়েকটা দিন আমি কিভাবে গেম প্ল্যান সাজাবো, আমি সেই জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। কোচিং এ ভর্তি হবে না কেন, তোমাকে কোচিং থেকে এরকম বই দিয়ে দেবে। এটা হচ্ছে মেডিকোর একটা বই আমার হাতে আছে, তোমাদের কাছে উন্মেষ, রেটিনা যে কোচিং এর বই থাকুক কেন, এখানে সবগুলো যে অনুশীলনের প্রশ্নগুলো একসাথে করে দেওয়া আছে। তো এখানে যত প্রশ্ন আছে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, সব প্রশ্ন উড়ে পড়ো। এখন যদি আজকেও শুরু করো, যে প্রশ্ন পাচ্ছ না একটু মার্ক করে রাখো, একটু দাগায় রাখো, যে পরীক্ষার আগে একটু পরে কথা বলবো। ওই যে 11 নম্বর যে তারিখটা রয়েছে, এই 11 নম্বর তারিখ তোমাকে অনেকে বলে যে ভাই পরীক্ষা আগে কিছু পড়তে হয় না, তারা আসলে জানাই না পরীক্ষা 12 তারিখ, 11 তারিখ ধুমায় পড়াশোনা করতে হবে। মানে অনেকে বলে যে পরীক্ষা আগের দিন ব্রেন রিল্যাক্স দেওয়ার সময় নেই, পরীক্ষার আগের দিন যে 11 তারিখ আছে এখানে তোমাকে ধুমায় পড়াশোনা করতে হবে। তো এই যে দেখো 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিন 5, 6, 7 তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা, যে লাইনগুলো দাগাইছো সেইগুলো পড়বা, যে ভাই আগে আমার অনুশীলনী পড়া আছে তাদের ক্ষেত্রে বলতেছি। এরপরে যে মিস্টেকগুলো যেগুলো কোচিং এর পরে ভুল করছো সেইগুলো সলভ করবা, এগুলো তুমি করবা 5 এবং 6 তারিখ এবং 7 তারিখ এই কাজগুলো করবা। এরপরে 8 এবং 9 যদি আগে অনুশীলনী পড়ছো, তোমার একবার পড়া আছে, তুমি 2 দিনে কভার করতে পারবা। এই 8 এবং 9 তুমি এই 2 দিনে এই যে অনুশীলনের যতগুলো প্রশ্ন আছে, গাজী আজমল, আবুল হাসান, মাজেদা ম্যাডাম, ঠিক আছে, হাজারি নাগ, তারপরে হচ্ছে তোমার এদিকে তপন, ইসাক, যত রাইটারের বই আছে সবগুলো রাইটারের বই থেকে তুমি এই যে 8 এবং 9 এগুলো পড়ে ফেলবা। এরপরে তোমার এখন একটা ডিসিশন নেওয়া লাগবে, একদম মানে বি স্ট্রং থাকতে হবে যে আমি যদি প্রিপারেশন নিচ্ছি 12 ডিসেম্বর যদি আমাকে পরীক্ষায় বসতেই হবে, তার মানে কনফিডেন্স 100 এর মধ্যে 100 আমি চান্স ইনশিওর করবো। বাকি শেষ 8টা দিন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, একদম স্টেশনের শেষ লাইনে, ঠিক আছে, স্টেশনের একদম শেষ লাইনে যে ব্যক্তিটা থাকে ও কিন্তু একসময় টিকিটের দেখা পায়, কাউন্টারে কিন্তু পৌঁছায়। তো তুমি হয়তো বা এই জায়গাটার মধ্যে আসো, তো তোমার যদি বিশ্বাস থাকে, তুমি যদি এফোর্ট দেবো, তুমি যদি পরিশ্রম করতে পারো, তাহলে এমনও হইতে পারে যে শেষ সময়ে তুমি এই যে যদি এই ক্যাটাগরি স্টুডেন্ট হও, তারপর এখান থেকেও কিছু কিন্তু মেডিকেলে চান্স হবে। তুমি যদি এসএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হও, তোমার যদি 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং তুমি যদি সেকেন্ড টাইমারও হও, কোনো সমস্যা নাই। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা কথা বলার চেষ্টা করব যে শেষ 8 দিনের মেডিকেল ভর্তি প্রস্তুতি নিয়ে। তো এই শেষ 8টা দিন তুমি কিভাবে একটা প্রপার গেম প্ল্যান সাজাবে, প্রপার ওয়েতে তুমি রিভিশন দিবে, সবগুলো বিষয় আজকের এই একটা ভিডিওতে আমি পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে মেসেজ করে বা আমাদের পোস্টগুলোতে কমেন্ট করে যে জিনিসটা সব থেকে বেশি বলতেছে যে ভাইয়া আমি হতাশায় আছি, আমি ডিপ্রেশনে আছি এবং আমার মনে হচ্ছে যে আমি চান্স পাবো না। তো ম্যাক্সিমাম শিক্ষার্থীর একই কথা। তো আমি প্রথমেই তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাচ্ছি, যারা এরকম মানে এই যে মেসেজ করতেছো বা কমেন্ট করে বিভিন্ন ভাইয়াদের পোস্ট, শুধু আমার পোস্ট না অনেকের পোস্টে কমেন্ট করে বলছো হবে না, পাবো না, যারা নিজেরাই বলছো পাবা না, তাদের তোমরা শিওর থাকতে পারো তোমরা 100% তোমরা আসলে কোনো সরকারি মেডিকেলে চান্স পাবাই না। খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা হচ্ছে যে তোমার কনফিডেন্স একদমই শূন্য। তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, প্রিপারেশন নিয়ে কথা বলছি এখনো বলি নাই, তুমি ভালো প্রিপারেশন নিয়েছো, বাট তোমার কনফিডেন্স লেভেল এখনো শূন্য। তো এই যে তোমার একটা ভালো প্রিপারেশন বা মোটামুটি একটা অ্যাভারেজ প্রিপারেশন আছে, বাট তোমার কনফিডেন্স ডাবল জিরো হওয়ার কারণে তুমি যত ভালোই পড়ো না কেন, আলটিমেটলি 12 ডিসেম্বরের পরীক্ষাটা তোমার ভালো হবে না। তোমার এখন একটা ডিসিশন নেওয়া লাগবে, একদম মানে বি স্ট্রং থাকতে হবে যে আমি যদি প্রিপারেশন নিচ্ছি 12 ডিসেম্বর যদি আমাকে পরীক্ষায় বসতেই হবে, তার মানে কনফিডেন্স 100 এর মধ্যে 100 আমি চান্স ইনশিওর করবো। বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে, যে আমার হাতে যতটুকু দেওয়ার মতো রয়েছে, যতটুকু আমি করতে পারি, যতটুকু পড়তে পারি, ঠিক ততটুকু পড়ে আমি 12 ডিসেম্বর আমি একটা ফাইট করব। কারণ আমি তো আসলে জানি না যে প্রশ্ন সহজ হবে নাকি প্রশ্ন কঠিন হবে, কাটমার্ক কি 70-এর উপরে যাবে নাকি কাটমার্ক 60-এর আশেপাশে থাকবে, আমি কি জানি না। এমন হইলো যে পরীক্ষা এবার মনে করো প্রশ্নপত্র মোটামুটি একটু সহজ হলে দেখা যাবে কাটমার্ক 68, 70, 72 চলে যাবে। বাট যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু ঢাস করে নেমে দেখবা যে চলে আসছে 65 বা বিগত বছরগুলো দেওয়ার সময় 63, 64 চান্স হইতো। বাট এইটা পুরোটাই ডিপেন্ড করতেছে প্রশ্নপত্রের উপরে। এখন ভাই আমি কি প্রশ্ন দেখে আসছি, আমি তোমাকে বলতে পারবো যে তুমি চান্স পাবা না, প্রশ্ন কঠিন হবে, বলতে পারবো না। সো যেহেতু একটা এমসিকিউ বেসড এক্সাম এবং তুমি যেহেতু আগে থেকে প্রিপারেশন নিয়েছো, তাহলে তুমি শেষ 8টা দিন, এই শেষ 8 দিন তুমি কেন নষ্ট করতেছো? এখন তোমাদের মধ্যে দেখো অনেক শিক্ষার্থী আসো যাদের প্রিপারেশন খুব ভালো, বাট একটা সমস্যা হচ্ছে ভয় কাজ করতেছে। তো এই যে যাদের ভয় কাজ করতেছে তাদেরকে নিয়ে কথা বলবো, তাদের আবার নাম্বার ভালো আসতেছে কোচিং এর পরীক্ষাগুলোতে, দেখা যাচ্ছে তারা 70 থেকে 80% উপর নাম্বার পাচ্ছে। আবার অনেক শিক্ষার্থী বলতেছে ভাইয়া আমার প্রিপারেশন মোটামুটি, পড়াশোনায় গ্যাপ রয়েছে এবং 60 থেকে 65% মতো নাম্বার চলে আসতেছে। সবাইকে নিয়ে কথা বলবো। আবার অনেকে বলছে অবস্থা একদমই ভালো না ভাইয়া, চান্সই পাবো না ভাইয়া, আমার নাম্বার আসছে 50 থেকে 60+। তো আমি তোমাকে একটা কথা বলবো, তোমার নাম্বার 60, 70, 40, 50, 30 মানে 25, 30 যাই আসুক না কেন,
শেষ এই 8 দিনের ডাজেন্ট ম্যাটার, এগুলো নিয়ে ভাবার আমার খুব বেশি সময় নাই। তুমি যদি 2 মাস আগে আমাকে বলতো তাহলে তোমাকে হয়তো স্টেপ বাই স্টেপ এই গাইডটা দিতাম যে ভাই এগুলো ফলো করো। এখন তোমার নাম্বার যেমনই আসুক না কেন, শেষ 8টা দিন ভাই তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, একদম স্টেশনের শেষ লাইনে, ঠিক আছে, স্টেশনের একদম শেষ লাইনে যে ব্যক্তিটা থাকে ও কিন্তু একসময় টিকিটের দেখা পায়, কাউন্টারে কিন্তু পৌঁছায়। তো তুমি হয়তো বা এই জায়গাটার মধ্যে আসো, তো তোমার যদি বিশ্বাস থাকে, তুমি যদি ইফোর্ট দিতে পারো, তুমি যদি পরিশ্রম করতে পারো, তাহলে এমনও হইতে পারে যে শেষ সময়ে তুমি এই যে যদি এই ক্যাটাগরি স্টুডেন্ট হও, তারপরেও এখান থেকেও কিছু কিন্তু মেডিকেলে চান্স পাবে। আমি একটু ক্লিয়ার করে দিই তোমাকে, অনেকে হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমি ক্লিয়ার ভাবে কথা বলতে পারছি না, কারণ ঠান্ডা লাগছে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। সো এই যে তোমরা যারা ভালো প্রিপারেশন নিয়েছো না, এখান থেকে দেখা যাবে কিছু পোলাবান, এখান থেকে ধরলাম এই যারা ভালো প্রিপারেশন নিয়েছে, এখান থেকে মনে করো 70% পোলাবান মেডিকেলে চান্স ইনশিওর করতে পারবে, এবং তারপরেও দেখবা যে বাকি 30% পোলাবান ভালো প্রিপারেশন নেওয়ার পরও মেডিকেলে চান্স ইনশিওর করতে পারবে না। এটা ভাইয়া তোমার শুনে খারাপ লাগলো, বাস্তব কথা। এবং যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে, এখান থেকে দেখবা যে অনেক ক্ষেত্রে 50% পোলাবান চান্স ইনশিওর করতে পারছে, আবার 50% পোলাবান চান্স ইনশিওর করতে পারতেছে না। আবার যাদের অবস্থা একইবারে বাজে, ভাই কিচ্ছু পাই না, বাট যারা শেষ পর্যন্ত একটা কাজ করবে, লেগে থাকতে পারবে, এদের মধ্যে দেখবা 20 to 30% পোলাবান মেডিকেলে চান্স ইনশিওর করতে পারে, এবং বাকি 70% পোলাবান ঝরে পড়ে, এরা চান্স ইনশিওর করতে পারে না। তো তুমি একটু যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে সরকারি মেডিকেলে এই যে তোমাদের 2025 এবং 2026 শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা রয়েছে প্রায় 5097টার মতো আসন সংখ্যা রয়েছে, এগুলো হচ্ছে সরকারি মেডিকেল আসন সংখ্যা রয়েছে। তো এখন আসলে তোমরা যে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে মানে অ্যাকচুয়ালি মানে অরিজিনাল প্রিপারেশন নিচ্ছে, আমি যদি বলি তোমাকে 20 থেকে 25,000 পোলাপান, বা এই সংখ্যাটা যদি একটু বাড়াই বলি তাহলে এই সংখ্যাটা চলে যাবে 30,000-এর কাছাকাছি একটা অ্যামাউন্টে চলে যাবে। তার মানে এই যে 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, এই 1 লাখের মধ্যে একদম সলিড প্রিপারেশন নিচ্ছে কত বলতো, এই 25 থেকে 30,000। তুমি কেন ভয় পাচ্ছ যে ভাইয়া 1 লাখ থেকে আমাকে এই জায়গায় আসতে হবে? তুমি একটু উল্টা ভাবে চিন্তা করো যে এই সংখ্যাটা 1 লাখ না, এই 1 লাখ আগেই এলিমিনেট, এই 1 লাখ আগেই বাদ, বাট প্রিপারেশন নিচ্ছে খুব ভালোভাবে সলিড হয়ে এই 30,000। আমাকে চান্স পাইতে গেলে এই 30,000-এর মধ্যে থেকে এই 5,000-এর মধ্যে আসতে হবে। যদি আমি 30 থেকে 5,000-এর মধ্যে আসতে পারি তাহলে আমি চান্স ইনশিওর করতে পারবো। এখন এই 30,000-এর মধ্যে আমার এই যে প্রথম যে 20,000, এই 20,000 একদম মনে খুব খুব ভালো মতো, বা এই 25,000 এরাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে, এবং এরা প্রত্যেকেই মনে করে যে মেডিকেলে একটা সিট পাওয়ার যোগ্যতা রাখে। বাট যেহেতু আসনের একটা লিমিটেশন রয়েছে, 5,000-এর মতো আসন রয়েছে, তো সেক্ষেত্রে দেখা যাবে এই যে 20,000 বা এই যে 25,000 পোলাপান থেকেই 5,000 পোলাপান চান্স পাবে। এবং যাদের হয়তো টাকা পয়সা রয়েছে, বা যাদের একটা ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড ভালো রয়েছে, তারা হয়তো 20 থেকে 25 লাখ বা 30 লাখ টাকা খরচ করে তারা কোনো একটা প্রাইভেট মেডিকেলে পড়তে পারবে। তো তুমি তো প্রাইভেট মেডিকেলে পড়তে পারবে না, তোমার চান্স পাইতে গেলে এই 5,000-এর মধ্যে আসতে হবে। তাহলে তুমি মনে করো যে তোমার কম্পিটিটর কতজন ভাইয়া? এখন তোমার কম্পিটিটর এখন হচ্ছে ভাইয়া দেখো 20,000, এই 20,000-এর মধ্যে থেকে তোমাকে এই জায়গাটা আসতে হবে। তো যে কাজগুলো একদমই করা যাবে না, দেখো দেখো আমি কথাবার্তা বলতেছি, আমার ঠান্ডা লাগছে, আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না। তো প্রথমেই তুমি এই কয়েকটা দিনই 8টা দিন যে কাজটা করবা, আমি গেম প্ল্যানে আসবো, এখানে পুরো গেম প্ল্যান শেয়ার করবো, বাট প্রথমেই যে কাজটা করবা, অসুস্থ হওয়া যাবে না। তো তুমি যদি অসুস্থ হও, তোমার যদি ঠান্ডা লাগে, তোমার যদি সর্দি লাগে, তুমি ঠিক মতো প্রিপারেশন নিতে পারবে না, নাক দিয়ে পানি পড়বে এবং দেখবে সবকিছুই বরবাদ হয়ে যাবে, ঠিক আছে, একদম ব্লান্ডার হয়ে যাবে। এই জন্য ভাইয়া দেখো আমার গলা ব্যথা করতেছে, তারপরে কথাবার্তা বলতেছি তোমাদের সামনে এসে, বাট তুমি এই জায়গাটা ভাইয়া তাহলে এখন গরম পানি খাও, ঠান্ডা পানি একদমই অ্যাভয়েড করো। এরপরে ঘুমকে পাত্তা দেওয়া যাবে না। শেষ সময় ভাইয়া প্রিপারেশন যদি খারাপ হয়, আমার কোনো কথা আমি তোমার শুনতে যাচ্ছি না, তুমি 15 ঘন্টা করে পড়াশোনা করবা, 15 ঘন্টা করে পড়াশোনা তোমাকে করতেই হবে। এরপরে খাওয়া দাওয়া ঠিক মতো করবা, একটু ফল টল খাবার শেষ সময়, ঠিক আছে, কারণ শরীর সুস্থ থাকলে পড়াশোনা করতে পারবা, আদারওয়াইজ কিন্তু পড়াশোনা ঠিক মতো করতে পারবে না। জাস্ট এই কয়টা কাজ করবা। এখন তোমার প্রিপারেশন এই 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি তুমি স্টোর হইতে পারো। তো যে কোনো ক্যাটাগরি স্টোর হওয়ার আগে আমি তোমাকে বললাম, এখান থেকে 70%, এখান থেকে তোমার দেখা যাবে 50% মতো বলাবার চান্স হবে, 50% বাদ হয়ে যাবে। আবার এখান থেকে 20 to 25 বা 30% চান্স হবে। তো তোমাকে এই ক্যাটাগরি যেখান থেকে হও না কেন, আলটিমেট গোল হচ্ছে কিন্তু এই 5,000-এর মধ্যে আসা। তো এই 5,000-এর মধ্যে আসার জন্য আমাকে এই যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9, 10, 11 এই কয়েকটা দিন আমি কিভাবে গেম প্ল্যান সাজাবো, আমি সেই জিনিসগুলোই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো প্রথমেই আসো যাদের প্রিপারেশন একদমই খারাপ ভাইয়া, একদমই কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না, যে ভাইয়া মানে চ্যাপ্টার বাকি, কন্টেন্টে বাকি, দাগানো লাইন পারি না, কিচ্ছু পারি না, তারা যে কাজটা করবা তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। এরপরে যারা মোটামুটি কিছু পড়ছো বা নাম্বার মোটামুটি আসতে পারো তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। তাহলে যারা একদম কন্টেন্ট পারি না, দাগানো লাইন পারি না, তারপরে গুরুত্ব লাইন পড়ি নাই, অনুশীলনীর প্রশ্ন পড়ি নাই, বিগত বছরের প্রশ্ন ব্যাংক পড়ি নাই, কিচ্ছু পড়ি নাই, তারা কি করবা? তারা দেখো এই শেষ 8টা দিন শেষ লড়াইটা চালাবা। শেষ লড়াইটা তোমার চলবে হচ্ছে, প্রথমে হচ্ছে এই 5, 6, 7, এই প্রথম 3টা দিন তোমাকে আসল খেলাটা খেলতে হবে, যেটা তোমাকে কেউ বলবে না, সেটা তোমাকে শাওন ভাইয়া বলে দিচ্ছি। এই প্রথম 3টা দিন তুমি 1 নম্বর কাজটা করবা, একদম কেমিস্ট্রি দিয়ে শুরু করবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বইয়ে হাজারি স্যারের বইয়ে চলে যাওয়া। এই হাজারি স্যারের বইয়ে যতগুলা অনুশীলনীর প্রশ্ন আছে, তুমি চোখ বন্ধ করে ফুল সিলেবাসে সবগুলো প্রশ্ন মুখস্থ করে ফেলবা, এবং একই সাথে হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন প্লাস বক্সের প্রশ্ন পড়ে ফেলবা। তাহলে এই যে 5
তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3টা দিন তোমার গেম চেঞ্জ করতে হবে। এই 3টা দিন শুধু হাজারি সার পড়বা না, এই 3টা দিন কি কি পড়বা বলে দিচ্ছি। এই 3টা দিন হচ্ছে তুমি যত অনুশীলনী, সার সংক্ষেপ, বক্স, কেমিস্ট্রি কভার করে ফেললা। ফিজিক্সের ক্ষেত্রেও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ফুল সিলেবাস থেকে যতগুলা প্রশ্ন ইসাক স্যারের বইয়ে আছে, যতগুলা প্রশ্ন তপন স্যারের বইয়ে আছে, ঠিক আছে, বা কোচিং থেকে তোমাকে বইগুলো দিয়েছে না, তো ওই যে বইগুলোর মধ্যে যে প্রশ্নগুলো আছে এই বইয়ে আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। আমার কাছে একটা মেবি একটা বই আছে। তো এই যে তোমাকে, তুমি যে কোচিং এ ভর্তি হও না কেন, তোমাকে কোচিং থেকে এরকম বই দিয়ে দিবে। এটা হচ্ছে মেডিকোর একটা বই আমার হাতে আছে, তোমাদের কাছে উন্মেষ, রেটিনা, যে কোচিং এর বই থাকুক না কেন, এখানে সবগুলা যে অনুশীলনীর প্রশ্নগুলা একসাথে করে দেওয়া আছে। এখানে যত প্রশ্ন আছে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, সব প্রশ্ন উড়াধুরা পড়ো। এখন যদি আজকেও শুরু করো, যে প্রশ্ন পারছো না একটু মার্ক করে রাখো, একটু দাগায় রাখো, যাতে পরীক্ষার আগে দিন। একটু পরে কথা বলবো। ওই যে 11 নম্বর যে তারিখটা রয়েছে, এই 11 নম্বর তারিখ তোমাকে অনেকে বলে যে ভাই পরীক্ষা আগে কিছু পড়তে হয় না, তারা আসলে কিছু জানাই না। পরীক্ষা 12 তারিখ, 11 তারিখ ধুমায় পড়াশোনা করতে হবে। মানে অনেকে বলে যে পরীক্ষা আগের দিন ব্রেন একটু রিল্যাক্স দিই, কোনো রিল্যাক্স দেওয়ার এখানে সময় নেই। পরীক্ষার আগের দিন যে 11 তারিখ আছে, এখানে তোমাকে ধুমায় পড়াশোনা করতে হবে। তো এখনো তুমি যে মার্ক করতেছো, ওই জিনিসগুলো হলে একবার করে দেখতে পারলেও লাভ আছে, এবং এটা তুমি দেখবে 11 তারিখ নিয়ে কথাবার্তা বলবো। তো এই বইটা বা যে কোনো বই তোমার থাকুক না কেন, আর আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এই পিডিএফ তোমাকে আমি দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো এই কাজটা তুমি করবা হচ্ছে এই 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ তোমার হচ্ছে ফিজিক্সের সম্পূর্ণ অনুশীলনী কাভার, কেমিস্ট্রির সব অনুশীলনী কাভার, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীর ফুল সিলেবাসের, আমি শর্ট বলে নিই, ফুল সিলেবাসের অনুশীলনী কাভার। তোমার হচ্ছে বিগত বছর যে প্রশ্ন ব্যাংকটা আছে, প্রশ্ন ব্যাংকে কয়টা করে প্রশ্ন আছে, 2, 4, 5 পৃষ্ঠা করে একটা প্রশ্ন। ফিজিক্সের আমি দেখলাম মোটে হচ্ছে 10 থেকে 11 পৃষ্ঠা। এই 10 থেকে 11 পৃষ্ঠা কেউ যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেয়, উড়াধুরা মুখস্থ করা পসিবল। কেমিস্ট্রিতে একটু বেশি হতে পারে, 30 থেকে 35 পৃষ্ঠা হইতে পারে অনুশীলনী, মানে কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো কি পড়া ব্যাপার? যত প্রশ্ন আছে কেমিস্ট্রি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং হচ্ছে তোমার ফিজিক্সের সবগুলা প্রশ্ন তুমি পড়ে ফেলবা। জাস্ট আমি কি বলছি, অনুশীলনীর প্রশ্ন, এই যে এতটুকু অংশ তোমাকে পড়তে বলছি, এই যে এতটুকু অংশ, এই যে আবার খেয়াল করো, এই এতটুকু অংশ কভার করবা। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের মধ্যে এতটুকু অংশ কভার করবা। যত রাইটারের অনুশীলনীর প্রশ্ন আছে সব জিনিস তুমি কভার করে ফেলবা এই কয়েকটা দিনের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে এইটা তুমি ট্রাই করবা, সর্বোচ্চ ট্রাই করবা তুমি হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের মধ্যে। আমি বলবো 5 এবং 6 এর মধ্যে কভার করতে, যদি আরো একদিন বেশি লাগে তাহলে 7 তারিখে কভার করবা। ওকে, তো এরপরে তুমি আসো, এরপরে এই যে 8 নাম্বার যে তারিখটা আছে, আমি কিন্তু কথা বলছি তাদের প্রিপারেশন খারাপ, একদমই ভালো না। তো এই 8 নাম্বার তারিখে তুমি যে কাজটা করবা, এই 8 নাম্বার তারিখে জিকে এর যে ইম্পর্টেন্ট টপিক, জিকে এবং ইংলিশের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে, যে টপিকগুলো আছে, মেডিকেলে আসা কোশ্চিন ব্যাংক এবং বিগত বছরের বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো নাড়াচাড়া করবা। এই একদিনে তোমাকে জিকে ইংলিশ প্রিপারেশন নেওয়া লাগবে, করার কিচ্ছু নাই, সময় যেহেতু কম। এই 3 দিনে অনুশীলনী ঘুমায় পড়ে ফেলছি, এই একদিনে আমরা জিকে এবং ইংলিশ কভার করে ফেলবো। ওকে, আচ্ছা, তো এরপরে এই যে আমাদের 9 নাম্বার এবং 10 নাম্বার এই 2টা দিন আমরা যে কাজটা করবো, যাদের প্রিপারেশন ভালো না, এই দিনে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দাগানো যে লাইনগুলো রয়েছে, বা তুমি যে নিজের হাতে যেগুলো দাগাইছো, বা গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন, দাগানো লাইন, কোচিং এর বই যেটাই পড়ছো না কেন, ওই জিনিসগুলো একবার করে রিভিউ করবা। এবং একই সাথে এই 9 এবং 10 কেমিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখবা একবার করে, ফিজিক্স থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার করে দেখবা। জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, বা আমরা তোমাদেরকে যে পিডিএফ গুলো প্রদান করেছি ভাই, যে তোমাকে বলছি যে কেমিস্ট্রি থেকে এই দাগানো লাইনগুলো পড়ো, ঠিক আছে, তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান থেকে এই দাগানো লাইনগুলো পড়ো, তো ওই পিডিএফ গুলোই জাস্ট পড়বা। যদি এক্সট্রা করে কিচ্ছু পড়তে না পারো, জাস্ট ওই পিডিএফ পড়বা এই 9 এবং 10 তারিখ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমার পুরো সিলেবাসটা একবার শেষ হয়ে যাচ্ছে। এবং পরীক্ষার আগে এই যে 11 নম্বর যে দিনটা রয়েছে, এই 11 নম্বর দিনে এসে ধুমায় অনুশীলনী প্রশ্ন পড়ার সময় মার্ক করছো না যে ভাই এগুলো মনে থাকে না, বা এগুলো বেশি ইম্পর্টেন্ট, বা এই জিনিসগুলো আমার রিভিশন দিতে হবে, এই বক্স পড়তে হবে, এই সূত্র পড়তে হবে, এইগুলো মনে থাকে না, এই জিনিসগুলো তুমি 11 তারিখে এসে পড়বা। ইনশাল্লাহ তুমি যদি এইভাবে পড়তে পারো, যাদের প্রিপারেশন খারাপ, ভালো করতে পারবা। যাদের এখনো মনে হচ্ছে ভাই এগুলা পড়লে, এই যে 9 এবং 10 থেকে যেগুলো পড়তে বলেন গুরুত্বপূর্ণ জিনিস, আমি তো দাগাই নেই বই ভালো মতো, আমি তো জানি না কোনগুলো ইম্পর্টেন্ট, আমি তো কভার করতে পারবো না। অনুশীলনী বলছেন, ঠিক আছে, অনুশীলনী কভার করে ফেলবো, কিন্তু এই 9 এবং 10 তারিখে আপনি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে পারেন, এগুলো কই থেকে পড়বো? এইগুলো পড়ার জন্য তুমি চলে আসতে পারো ভাইয়া আমাদের শিওর শট ফাইনাল সাজেশন যে ক্লাসগুলো রয়েছে, ঠিক আছে। এখন মার্কেটিং করা একদমই উচিত না, বাট যেহেতু তোমাদের অবস্থা একদম করুণ একটা অবস্থা, তোমরা অনেকেই নক করে বলছো ভাই কি করবো, সলিউশন চাচ্ছ, আমাদের এই জন্যই আমাদেরকে সলিউশন গুলো দেয়া। আমাদের কিন্তু শিওর শট যে ক্লাসগুলো চলতেছে, সেই ক্লাসগুলো এখন তুমি মাত্র 510 টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবা। এই 510 টাকার শিওর শট ক্লাসে তুমি উদ্ভিদ বিজ্ঞানের উপরে 2টা ওয়ান শট ক্লাস পাবা, মানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আসার মতো সেগুলো তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে সবগুলো সাবজেক্টের উপরে 3 ঘন্টা করে তুমি শিওর শট ক্লাস পাবা। একটু কম বেশি হয়ে যাবে টাইম, তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট আমি টাইম বললাম। তো এই শিওর শট ক্লাস, তাহলে তুমি এই অনুশীলনের প্রশ্ন 3 দিনে কভার, 8, 9, 10 বা তোমার যেটুকু সময় রয়েছে এই সময়টা তুমি শিওর শট ক্লাসগুলো দেখলা। যাদের ওই যে বই দাগায় দাগায় পড়ো নাই, বা নিজে নিজে বই পড়ার এনার্জি নাই, কেউ আমাকে দাগাই দিয়ে পড়াবে, কেউ আমাকে ধরে দিয়ে পড়াইবে, তাদের জন্য ভাই ভালো সলিউশন হচ্ছে এই 510 টাকার শিওর শট ক্লাসগুলো। তো যারা ভর্তি হয়েছো আলহামদুলিল্লাহ ভালো করতে পারবা ইনশাল্লাহ। আর যারা ভর্তি হয়নি তারা এই 510 টাকার শিওর শট ক্লাসগুলোতে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 0131713
2318 আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের সাথে কথা বলে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই নাম্বারে তুমি বিকাশে, রকেটে অথবা নগদে 510 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে এই নাম্বারে একটা মেসেজ করবা, মেসেজ করে বলবা ভাই 510 টাকা পাঠিয়েছি, অ্যাড করে দেন। জাস্ট এতটুকু বললেই হয়, মোর দ্যান ইনাফ। দেন আমরা তোমাকে প্রাইভেট গ্রুপের লিংক পাঠিয়ে দিব, তুমি সেই লিংকে ক্লিক করে জয়েন রিকোয়েস্ট দিবা, জয়েন রিকোয়েস্ট দিলেই ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, এবং ক্লাসগুলো করতে তোমার 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে। 2 দিন মোর দ্যান ইনাফ, 2 দিন দেখলেই শেষ করতে পারবা। সেই ক্লাস তো খুব বেশি সময় লাগবে না। এই ক্লাসগুলো যদি করো এবং যে প্যাটার্নটা তোমাকে শেয়ার করলাম এইগুলো তুমি যদি পড়তে পারো ভাইয়া, শেষ 8 দিনেও ভালো করা পসিবল, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ওকে, আর যাদের মোটামুটি প্রিপারেশন ভালো, যে ভাইয়া কিছু কিছু কন্টেন্ট পড়ে আসছি, কিছু কিছু কন্টেন্ট পারি, তারা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে দেখো 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই 3 দিন 5, 6, 7 তুমি গুরুত্বপূর্ণ টপিক গুলা পড়বা, যে লাইনগুলো দেখাইছো সেইগুলা পড়বা। যে ভাই আগে আমার অনুশীলনী পড়া আছে তাদের ক্ষেত্রে বলতেছি। এরপরে যে মিস্টেক গুলা, যেগুলো কোচিং এর পরে ভুল করছো সেইগুলো সলভ করবা। এগুলা তুমি করবা 5 এবং 6 তারিখ এবং 7 তারিখ, এই কাজগুলো করবা। এরপরে 8 এবং 9, যেহেতু তুমি আগে অনুশীলনী পড়ছো, তোমার একবার পড়া আছে, তুমি 2 দিনে কভার করতে পারবা। এই 8 এবং 9 তুমি এই 2 দিনে এই যে অনুশীলনের যতগুলো প্রশ্ন আছে, গাজী আজমল, আবুল হাসান, মাজেদা ম্যাডাম, ঠিক আছে, হাজারি নাগ, তারপরে হচ্ছে তোমার এদিকে তপন, ইসাক, যত রাইটারের বই আছে সবগুলা রাইটারের বই থেকে তুমি এই যে 8 এবং 9 এগুলো পড়ে ফেলবা। এরপরে 10 এবং 11 এসে এই সবগুলো কম্বাইন করে পড়বা। যেগুলোতে গ্যাপ রয়েছে, যেগুলো ভুল করতেছো, যেগুলো পারো না, যেগুলো মনে থাকে না, এইগুলো তুমি 10 এবং 11 সুন্দর মতো দেখে 12 তারিখে পরীক্ষাটা বসবা। তো এখন একটাই কথা, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে। কারণ তুমি যদি শেষ সময় যদি ইফোর্ট না দাও, তুমি যদি পরিশ্রম না করো, তুমি জীবনে জার্নি শুরু করতে পারবে না। এবং দেখো আমরা যেহেতু বিপদে পড়ছি, তাই না, আমাদের 12 তারিখে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো আমরা বিপদে পড়লে আমরা কি করি? বিপদে পড়লে আমরা নর্মালি আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি। তো তুমি এখন তোমাকে অনেকে বলতে পারে পরীক্ষা আসছে, 12 তারিখ পরীক্ষা, এই জন্য নামাজ কালাম পড়তেছে, বা তোমার যে ধর্মীয় যে কাজগুলো আছে তুমি সেগুলো করতেছো, এখন তোমাকে অনেক ঠোস কথা বলতে পারে। এখন দেখো ভাই, আমাদের তো বলাই আছে যে বিপদে বললে আমি কাকে রাখবো? আমি সৃষ্টিকর্তাকে রাখবো। মানুষ তোমাকে বলতে পারে যে সারা বছর নামাজ রোজা কিছু পড়ে নাই, আর পরীক্ষার আগে এসে ও ভণ্ডামো করতেছে। তো এইগুলা মানুষ তোমাকে বলবে। ভাই আমি বলতাম না যে মানুষের কথায় তুমি যদি কান্না, তুমি লাইফে কখনোই ভালো কিছু করতে পারবে না। তুমি বিপদে পড়ছো, তার মানে এই সময়টাই পারফেক্ট টাইম তোমার সৃষ্টিকর্তাকে তোমার ডাকার। বিপদে পড়ছো না, এখন শেষ সময়ে একটু নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসো। যারা হচ্ছে ইসলাম ধর্মের আছো বা অন্যান্য ধর্মাবলী আসো, তোমাদের নিজেদের মতো করে কাজগুলো করো, তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকো, ইবাদত করো, ঠিক আছে। যারা ইসলাম ধর্মে আছো, নামাজ কালাম পড়ো। এই কাজগুলো করলে ব্রেন কুল থাকবে, এবং সৃষ্টিকর্তা যদি চায় এবং তোমার যদি ভাগ্যে থাকে এবং তোমার যদি ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো, তুমি ইনশাআল্লাহ তুমি চাঁদ ইনশোর করতে পারবা। আদারওয়াইজ ভাইয়া অনেক ভালো শিক্ষার্থীও মেডিকেল বলো, ভার্সিটি বলো, কোথাও কিন্তু চাঁদ ইনশোর করতে পারে না। এজন্য শেষ সময় সৃষ্টিকর্তাকে বেশি বেশি ডাকো। একদম ভাইয়া দরকার হলে মুন্না যাতে কান্না করতে করতে ভাষায় ফেলো, ঠিক আছে, মানে 2 বেলা পড়াশোনা করো, এরপর কান্নাকাটি করো, আবার এসে পড়াশোনা করো, মন খারাপ হলে আবার এসে বেশি বেশি পড়াশোনা করো। দেখবা যে তোমার যে স্বপ্ন সেটা তুমি 12ই ডিসেম্বর ইনশাআল্লাহ পূরণ করতে পারতেছো। তো তোমাদের অনেক কথাবার্তা বললাম, জানি না কতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি। তো যারা একটু পড়াশোনায় গ্যাপ রয়েছে বা হতাশ লাগতেছে, একটু বেশি বেশি পড়াশোনা করো। আর যারা চাচ্ছ সেই ক্লাসগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।